আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গ কিভাবে মহাগ্রন্থ আল কোরআন মানুষের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা এবং মানুষের মনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকে। মানুষ প্রথমত তার মনের ভাব প্রকাশ করে কথার মাধ্যমে। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, আমি কিভাবে কথা বলবো, হাউ ক্যান আই টক, তাহলে কোরআন উত্তর দেয়, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং কথা বলো সহজ সরলভাবে, কোমলভাবে, অর্থাৎ স্পিক পোলাইটলি। যদি প্রশ্ন করা হয় আমি কিভাবে পথ চলবো, কোরআন কি উত্তর দেয় আমরা জেনে নিই। ওয়াক জেন্টলি অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ জমিনের উপর বিনম্রভাবে পথ চলো। সূরা ফুরকান 63। পথ চলতে গিয়ে যদি গতিরোধ করে বা দুর্ব্যবহার করে তখন আমি কি করব? কোরআন তখন উত্তর দেয়, অ্যাবাউট অ্যাভয়েডিং ইগনোরেন্ট পিপল। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন কোনো অজ্ঞ অর্থাৎ মূর্খ ব্যক্তি তোমার সাথে বিতর্ক করে তখন তোমরা বলো শান্তি, অর্থাৎ তোমরা তাদের সাথে শান্তিপূর্ণভাবে আচরণ করবে, ব্যবহার করবে। আর কেউ তোমার সাথে এমন আচরণ করেছে যাতে তোমার ভিতরে ক্রোধের উগ্রতা হয়, অর্থাৎ তুমি রাগান্বিত হয়ে পড়ো, তখন কি করণীয়? এক্ষেত্রে কোরআন কি অ্যান্সার করে আমরা একটু জেনে নিই। কোরআন বলে, অর্থাৎ কন্ট্রোল ইওর অ্যাঙ্গার। দুর্ব্যবহারের মাত্রা এমন যাতে আমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, এমত অবস্থায় আমি কি করব? কোরআন কি বলে একটু জেনে নিই। কোরআন মানুষকে মুহসিনিন হতে বলে, অর্থাৎ তুমি মানুষকে মাফ করে দাও, নিশ্চয়ই আল্লাহ ইহসানকারীকে অর্থাৎ মুহসিন বান্দাকে ভালোবাসে। আমি যদি কোরআনকে প্রশ্ন করি আমি কি খাবো, কিভাবে খাবো, এক্ষেত্রে গাইডলাইন কি হবে? কোরআন সাথে সাথে উত্তর দিয়েছে, তুমি খাও, পান করো, ইট অ্যান্ড ড্রিঙ্ক, বাট ডু নট ওয়েস্ট, কিন্তু অপচয় করো না। মোস্ট ইম্পর্টেন্টলি যদি প্রশ্ন করি কোরআনকে পিতামাতার সাথে কিরকম ব্যবহার করবে, কোরআন বলে পিতামাতার সাথে সর্বোত্তম ব্যবহার করবে, বেস্ট বিহেভিয়ার উইথ প্যারেন্টস। এক্ষেত্রে আমরা প্রায় আমাদের রাগকে কন্ট্রোল করতে পারি না। সুতরাং আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা নিজেদের চরিত্র, নিজেদের কথাবার্তা, নিজেদের জীবন যাপনকে কোরআনের সাথে মিলাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন মনে হতো যে একটা কোরআন হেঁটে যাচ্ছে, কারণ তার জীবনের সবকিছু প্র্যাকটিস, সবকিছু জীবন আদর্শ ছিল কোরআন। তো আমরা কোরআনকে অবহেলা না করি এবং কোরআনের মাধ্যমে আমরা নিজেকে পরিবর্তন করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে অনেক কিছু জানি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ।